একটা জিনিস মনে রাখবেন, সব সময়ের জন্য মনে রাখবেন, যদি আপনাকে কেউ জাদু করে, যদি আপনার সাথে কোনো জিনের সমস্যা থাকে শরীরে, তাহলে আপনার যত বড় রোগ হোক, আপনি যখন ডক্টরের কাছে যাবেন, আপনার ওই রোগটা স্কিনে ক্লিয়ারলি ধরা পড়বে না। এটা আমি বললাম, আপনি খাতা কলমে লিখে রাখেন। এই যে জিন একটা রক্তের সাথে একটা মানুষের রক্ত মিশে যায়, এটার কারণে আপনার ব্লাড যতক্ষণ পর্যন্ত ক্লিয়ার থাকবে না, ততক্ষণ পর্যন্ত স্কিনে সবকিছু ক্লিয়ারলি ধরা পড়বে না। জিনিসটা মাথায় রাখবেন। এজন্য যখনই আপনার জিনের সমস্যা থাকে, তখনই কিন্তু আপনার স্কিনে কোনো কিছু যদি আপনি পরীক্ষা করতে যান, আপনার স্কিনে ধরা পড়ে না। আসসালামু আলাইকুম সম্মানিত ভাই, আপনারা দেখছেন হোসেন মিডিয়া। প্রতিদিনের মতো আজকেও একটা বিষয় নিয়ে আপনাদের সামনে উপস্থিত হলাম। তো আজকের বিষয়বস্তু হচ্ছে, কেউ যদি আপনাকে জাদু করে, বা কোনো ব্যক্তি যদি পুকুরে মরতে যায়, বা আপনার নদীতে মরতে যাইতে চায়, আপনার পানিতে ডুবে মরতে যাইতে চায়, এইরকম কোনো ব্যক্তি এলাকার মধ্যে যদি আপনি দেখে থাকেন, বা আপনার কোনো আত্মীয় স্বজনের সাথে এই ঘটনাটা হয়ে থাকে, তাহলে আপনি কি করবেন? এটা আসলে কেন হয়? এটার কারণটা কি? আমি আজকে এই বিষয়টা নিয়ে পুরো ভিডিওতে সুন্দরভাবে আলোচনাটা বিস্তারিত আমি আপনাদের সামনে করব। তো আশা করি আমার ভিডিওটা না টেনে পুরো ভিডিওটা আপনি দেখবেন। তো ভাই, মূল আলোচনায় যাওয়ার আগে একটি কথা না বললে নয়, যদি আপনি আমার চ্যানেলে নতুন সদস্য হয়ে থাকেন, তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অল করে দিবেন, কারণ আমি প্রতিনিয়ত জিন ও জাদুর চিকিৎসা সম্পর্কে একটি করে ভিডিও আপলোড দিয়ে থাকি। তো ভাই চলুন আর বেশি কথা না বলে মূল আলোচনায় যাওয়া যাক। তো দেখেন, এলাকায় কিছু কিছু মানুষ আছে যে কোনো কারণ ছাড়াই হঠাৎ করে মানুষটা পাগলের ভান ধরে, পাগল সাজে। আবার সে পুকুরে যায়, মরতে যাচ্ছে, ডুবতে যাচ্ছে, কারোর সাথে কোনো একটা সমস্যা হলে সে মরতে যাচ্ছে, দেখে মনে হয় যে লোকটা পাগল। আগে কিন্তু এরকম ছিল না। আস্তে আস্তে তার ভিতরে একটা পরিবর্তন আসছে, তার ভিতরে একটা সেন্স আসছে, তার মেন্টালিটি চেঞ্জ হয়ে গেছে, তার পোশাক আশাক সব দিক দিয়ে সে চেঞ্জ করে ফেলতেছে, অর্থাৎ পরিপূর্ণরূপে সে পাগলের বেশ ধরতেছে। আসুন, এটার কারণটা কি, বা এটা কেন হয়? ভাই, আমি আপনাকে একটা কথা বলি, যে যদি কোনো ব্যক্তি বলেন যে আমি জিন ও জাদু এই দুইটা জিনিসকে বিশ্বাস করি না, আমি মনে করি যে আপনার ইমানের দুর্বলতা আছে, আপনার ইমানে ঘাটতি আছে। আপনি পরিপূর্ণ কালিমা পড়ে আপনি মুসলমান হন। কেন? যে জিন ও জাদু এই দুইটাকে আপনাকে বিশ্বাস করতে হবে। এটা একটা ইমানের অঙ্গ, এটা আপনাকে অবশ্যই বিশ্বাস করতে হবে। এটা একটা ইমানের পার্ট, এটা আপনাকে বিশ্বাস করতেই হবে ভাই। আপনি কি বলতেছেন? আপনি এটাকে বিশ্বাস করবেন না? অবশ্যই আপনাকে বিশ্বাস করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কিন্তু জাদু করেছিল, ভুলে যাবেন না। তো ভাই, আমি বেশি ব্যাখ্যা দিতে যাব না, আমি কথা সংক্ষেপে শেষ করব। আসুন, তো ভাই দেখেন, যে যখন কোনো ব্যক্তিকে জাদু করা হয়, এক একজন এক এক অ্যাঙ্গেলে জাদু করে, এক একজনের কৌশলটা এক এক রকম হয়ে থাকে। এক একজন কবিরাজ মানে এক একটা কৌশলে এক একটা জাদু প্রয়োগ করে থাকে। আসুন, তার মধ্যে এটা একটা অন্যতম জাদু, খুব ক্রিটিক্যাল একটা জাদু। বুঝতে পারবেন কোনো কবিরাজ, না বুঝতে পারবে কোনো ডক্টর, কোনো মেশিনে তার কোনো রোগ ধরা পড়বে না। একটা জিনিস মনে রাখবেন, সব সময়ের জন্য মনে রাখবেন, যদি আপনাকে কেউ জাদু করে, যদি আপনার সাথে কোনো জিনের সমস্যা থাকে শরীরে, তাহলে আপনার যত বড় রোগ হোক, আপনি যখন ডক্টরের কাছে যাবেন, আপনার ওই রোগটা স্কিনে ক্লিয়ারলি ধরা পড়বে না। এটা আমি বললাম, আপনি খাতা কলমে লিখে রাখেন। কারণ কি, এই যে জাদু, এই যে জিন, এই জিনিসটা, এই যে জিন একটা রক্তের সাথে একটা মানুষের রক্তের সাথে মিশে যাইতে পারে, মিশে যায়। এটার কারণে আপনার ব্লাড যতক্ষণ পর্যন্ত ক্লিয়ার থাকবে না, ততক্ষণ পর্যন্ত স্কিনে সবকিছু ক্লিয়ারলি ধরা পড়বে না। জিনিসটা মাথায় রাখবেন। এজন্য যখনই আপনার জিনের সমস্যা থাকে, তখনই কিন্তু আপনার স্কিনে কোনো কিছু যদি আপনি পরীক্ষা করতে যান, আপনার স্কিনে ধরা পড়ে না। তো সেক্ষেত্রে এটা একটা মারাত্মক লেভেলের রোগ, এটা একটা বড় ধরনের সমস্যা। তো সেক্ষেত্রে অবশ্যই এই যে একটা জিনিস মনে করেন, যে যদি কোনো সময়ের জন্য দেখেন কোনো মানুষ দৌড়ে যাচ্ছে, পুকুরে মরতে যাচ্ছে, নদীতে মরতে যাচ্ছে, তো সেক্ষেত্রে আপনার করণীয়টা কি? সর্বপ্রথম আপনি ওই ব্যক্তিকে কোনো ডক্টরের কাছে নিয়ে যাবেন না। যখন দেখতেছেন তার মেন্টালিটি চেঞ্জ হয়ে যাচ্ছে, কোনো একটা রুকাইয়া সেন্টার, কবিরাজের কাছে গিয়ে এটার আগে পরীক্ষাটা করাই নেবেন। কোরআনী প্রক্রিয়া পরীক্ষা করে নেবেন। কোন কবিরাজ ভণ্ড যারা আছে, বিভিন্ন তাবিজ তোবাজ যারা দেয়, এদের কাছে না, একজন রিয়েল পারসন, তাদের কাছে গিয়ে আপনি বিষয়টা খুলে বলবেন, তার কাছে বিস্তারিত বলবেন। উনি আবার ওটা পরীক্ষা করে দেখবে যে আসলে এটা সমস্যাটা কি, এটা জেনারেল কোনো ইস্যু নাকি আসলে কেউ কোনো কিছু করছে। এটা উনি দেখলেই আসলে বিষয়টা ক্লিয়ার হতে পারবে, এমনকি আপনাকে বিষয়টা জানাইতে পারবে। বুঝলেন? কিন্তু এখন এটার পরে যদি এরকম কোনো সমস্যা থাকে,
তাহলে ওনার কাছ থেকে আপনি ট্রিটমেন্ট নিয়ে নেবেন। যদি জিনের বা জাদুর কোনো সমস্যা থাকে তাহলে ওনার কাছ থেকে আপনি ট্রিটমেন্টটা নিয়ে নেবেন, এরপরে আপনি ডক্টরের কাছে যান, কোনো সমস্যা নেই। ভাই কোরআনি চিকিৎসা একটা রুকাইয়া করালেন, এতে আপনার বড় ধরনের কোনো ক্ষতি হবে না, বরং আপনার লাভ হবে। এই জিনিসটা আগে বুঝতে হবে আপনাকে। এরপরে যদি ওখানে কোনো রোগ ধরা না পড়ে তাহলে আপনি ডক্টরের কাছে যান, আর যদি ওখানে রোগ ধরা পড়ে তাহলে ওখানে আপনাকে উপস্থিত ট্রিটমেন্টটা ওনার কাছ থেকে আপনি নিয়ে নেবেন, আপনি সেফ। আপনার রোগী খুব দ্রুত সুস্থ হয়ে যাবে ইনশাআল্লাহ, আমি এতটুকু আপনাকে বলতে পারি। আসুন, এই যে মানুষ কেন যায় পুকুরে, মরতে যায় কেন জানেন? কারণ কি, এইটাকে ফোকাস করো না, জাদুটা করা আছে যাতে ওই ব্যক্তিটা পুকুরের যায় মরে, নদীতে যায় মরে। কারণ কাজটাই করা আছে নদীর পানিতে, নদীর পানিতে কাজটা করা আছে, কাজটা করে নদীর পানিতে ফেলানো হয়েছে, আবার কাজ করে পুকুরের পানিতে ফেলানো হয়েছে। এই জন্য বিশেষ করে ওই ব্যক্তি ওই জায়গায় ওই ব্যক্তি যাইতে চায়, সব সময়ের জন্য যাইতে চায়, সে মরতে যাইতে চায়, বলতেছে আমি পুকুরে ডুবে মরবো, পানিতে ডুবে মরবো, নদীতে ডুবে মরবো, তারপরে বিভিন্ন রকম সে কথাবার্তা বলবে আপনাকে মরার জন্য। তার কথাবার্তার ধরনই হবে শুধু মৃত্যু মৃত্যু, পানিতে ডুবে মরবে। তো আশা করি আপনাকে যদি এরকম কোন রকম কোনো কেউ জাদু করে থাকে, তাহলে এটার জন্য আগে প্রথমে আপনারা রুকাইয়া সেন্টারে যাবেন। আপনি যদি বুঝতে পারেন, আর তা রুকাইয়া সেন্টারে যদি কোন রকম কোনো কিছু ধরা না পড়ে কোনো কবিরাজের কাছে, তাহলে আপনাকে যেটা করতে হবে, আপনাকে কোন একজন ডক্টরের কাছে যেতে হবে। আসুন, এটার একটা খুব সুন্দর একটা সমাধান আমি সংক্ষিপ্ত আকারে একটা আয়াতের সাথে আপনাদেরকে পরিচিত করে দিই। এই আয়াতটা দিয়ে আপনি আনুষঙ্গিক যে আমলটা, এই আমলটা করলে হয়তো কিছুটা শেফা পাবেন আশা করি। তো আমলটা, আপনি যে আমলটা করবেন, এটা হলো একটা সূরা আছে, সূরা শুআরা আয়াত নম্বর 63। সূরা শুআরা আয়াত নম্বর 63। সূরা শুআরা আয়াত নম্বর 63। আমি কিন্তু 3 বার বলছি, সূরা শুআরা আয়াত নম্বর 63। এই আয়াতটা আপনাকে পাঠ করতে হবে 100 বার। একটা পানির গ্লাস নেবেন বা একটা পানির বোতল নেবেন, আয়াত নম্বর 63 আয়াতটা একবার একবার করে পাঠ করবেন, একটা করে ফু দিবেন, 100 বার পাঠ করবেন, একটা ফু দিবেন। এই পানিটা আপনি ব্যবহার করবেন, কিভাবে ব্যবহার করবেন আমার ইউটিউব চ্যানেলে এটার জন্য আমার ভিডিও দেওয়া আছে। আপনি চাইলে আমার ভিডিওর নিচে আমি লিঙ্কটা আমি কপি করে দিয়ে দেবো, আপনারা ওখান থেকে ভিডিওটা দেখে নিয়ে নেবেন আপনি কিভাবে আমলটা করবেন। তো ভাই, আয়াত আপনি জাদুটা নির্মূল করবেন সেটা সহকারে কিন্তু আমি আপনাকে বলে দিলাম। তো এটা আসলে কিভাবে নিয়মটা পালন করবেন, জাদুগ্রস্ত যারা তারা কিভাবে এটার থেকে আমল করবে, নিয়ম কিভাবে পালন করবে পানিটা, তারপরে যারা জিনগ্রস্ত তারা কিভাবে পানি ব্যবহার করবে, এটা সবগুলো বিস্তারিত আমার ওই ভিডিওতে বলা আছে। তো ভাই, আমার ভিডিওটা এতটুকুই ছিল। আশা করি আমি আজকে আপনাদেরকে যে বিষয়টা নিয়ে কথা বললাম, এটা আসলে প্রত্যেকটা ব্যক্তির জন্য খুবই ইম্পর্টেন্ট। আমরা সচেতন মানুষ, সবাই সচেতন ভাবে চলাফেরা করার চেষ্টা করবো আশা করি। তবে সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।